কালকি 2898 এডি একটা 3 ঘন্টার সিনেমা যেটা স্প্যান করছে ওভার 6000 বছর। মহাভারতের যুদ্ধ থেকে শুরু করে 2898 এডি অব্দি সিনেমায় দেখাচ্ছে যে একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড রয়েছে যেখানে সব রিসোর্সেস কমপ্লেক্স বলে একটা রিভার্স পিরামিড স্ট্রাকচার রয়েছে, সেখানে যারা রয়েছে তারা কন্ট্রোল করছে এবং বেশিরভাগ আর্থের থেকে ওরা শুষে নিয়ে ওখানেই রয়েছে। অনেকটা এলিজিয়ামের মতন ব্যাপারটা। একটা জায়গা বেঁচে রয়েছে কাশি, যেখানে ভৈরবা থাকে। তো এই যে কমপ্লেক্সটা রয়েছে সেখানে সুপ্রিম লিডার ইয়াস্কিন বলে একজন রয়েছে, সে মেয়েদের উপর একটা ফার্টিলিটি এক্সপেরিমেন্ট চালাচ্ছে। তো সেখান থেকে সামিটটি বলে যে ক্যারেক্টারটা দীপিকা প্লে করছে সে পালিয়ে যাচ্ছে, হু ইজ প্রেগনেন্ট। তখন দে রিলিজ আ বাউন্টি, যে যে ধরে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো সামিটটি মানে সুমতি যখন পালিয়ে যাচ্ছে, তো অশ্বত্থামা যে রয়েছে সে মনে করছে যে সুমতির কাছেই কৃষ্ণের দশম অবতার কালকি জন্ম নেবে। তো নাও ইট ইজ হিজ ডিউটি যে ও সুমতিকে প্রোটেক্ট করবে। যেটাও আগে ভুল করেছিল উত্তরার ছেলেকে মেরে দিয়ে, সেই ভুলটাকেও শোধরানোর চেষ্টা করছে। তো ইন দ্য মিন টাইম যখন বাউন্টি অ্যানাউন্স হচ্ছে তখন প্রভাসের যে ক্যারেক্টারটা রয়েছে ভৈরবাস, সে ডিসাইড করছে সে এই বাউন্টিটা নেবে যাতে ওই যে ও পুরস্কারটা পাবে সেটা দিয়েও যাতে কমপ্লেক্সে এন্ট্রি পায়। তো তারপর ফাইনালি কি হয়, কেন সুপ্রিম লিডার ইয়াসকিন মানে কমল হাসানের চরিত্রটা এই বাচ্চাটাকে পেতে চায়, প্রভাস কি ফাইনালি অশ্বত্থামার সাথে যখন ফাইট করবে সে জিতবে কি হারবে, এবং প্রভাস অ্যাকচুয়ালি কি, এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে দেখতে হবে কালকি 2898 ইডি। তো সিনেমাটার প্রচুর ভালো দিক রয়েছে, কয়েকটা খারাপ দিকও রয়েছে। আমি যদি ভালো দিকের প্রথমে বলি, ভিজুয়ালি ইটস ভেরি ওয়েল ডান। মোস্ট অফ দ্য টাইম ভিজুয়াল এফেক্টস হোল্ড করে, এবং যে ফিজিক্স রয়েছে সেই ফিজিক্সটা হোল্ড করে, এবং এটা যে টাইম লাইনটা দেখাচ্ছে 6000 বছর ধরে, সেটা খুব ভালোভাবে ওয়েল মেনটেন এবং আপনাকে এঙ্গেজড রাখতে পারবে। এবং পারফরমেন্সের যদি কথা বলি, প্রথমেই আমি পারফরমেন্সের প্রশংসা দেবো অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন অ্যান্ড কমল হাসান। এরা তিনজন, কমল হাসানের যদিও ছোট একটা রোল রয়েছে কিন্তু ও যখনই স্ক্রিনে আসবে ফাটিয়ে অভিনয় করেছে এবং আপনাকে গ্লুড রাখবেন। অমিতাভ বচ্চন একটা অরা এনেছে, একটা ওয়েটেজ এনেছে অশ্বত্থামার এই ক্যারেক্টার ভিতরে, এবং সে যখন বলছে যে তুমি যাই করে না তুমি আমাকে মারতে পারবে না, জিনিসটা খুব হিরোইক ভাবে প্রেজেন্ট করছে কিন্তু ইউ ক্যান ফিল দ্য পেইন ইনসাইড হিম। এবং দীপিকার যে চরিত্র রয়েছে সেটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট ইমোশনাল, সেটা খুব ভালো। এবং প্রভাসকে দিয়ে এখানে প্রভাসকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যেখানে দেখাচ্ছে ও একটু ক্যালাস, ও একটু লেড ব্যাক, ও একটু রিল্যাক্সড, একটু ওভার কনফিডেন্স, এবং কিছু কিছু জায়গায় ওকে কমেডি করানোর চেষ্টা করা হয়েছে যেই কমেডি গুলো অর্ধেক সময় প্লেস হয়নি। প্রচুর ক্যামিওস রয়েছে এবং ক্যামিওস গুলো যখন আসে সেগুলো খুব ইন্টারেস্টিং ভাবে আসে এবং সেগুলো আপনাকে খুশি দেবে। ক্যামিওস কি কি রয়েছে আমি স্পয়লার দিলাম না, তবে কয়েকজন মহাভারতের চরিত্র রয়েছে এটুকু আমি বলতে পারি। কে কি প্লে করছে আমি সেটা এখন বলতে চাইছি না। তো সেটা খুব ভালো এবং স্টোরিটা খুব এঙ্গেজিং। এবং এই যে হোল ওয়ার্ল্ডটাকে সেট করেছে, যে সম্ভালা আছে, কাশী রয়েছে, কমপ্লেক্স রয়েছে, এই যে তিনটে জায়গা মেইন ফোকাস করা হয়েছে সেইগুলো খুব ইন্টারেস্টিং। সেখানে যে সোসাইটাল নর্মস গুলো হচ্ছে সেগুলো ইনিশিয়ালি একটু ইন্টারেস্টিং লাগতে পারে কয়েকজনের, তো কয়েকটা আমার নেগেটিভ পয়েন্টস রয়েছে। আমি এখানে প্রথম নেগেটিভ পয়েন্ট বলবো ফার্স্ট হাফের কমেডি। ফার্স্ট হাফটা প্রথমত স্লো এবং ওয়ার্ল্ড বিল্ডিং এর উপর ফোকাস করতে গিয়ে এটা অনেকটা ছড়িয়ে দেয়, এবং কমেডি এখানে বিভিন্ন জায়গায় স্টোরিটাকে আরো অফ ট্র্যাকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে ব্রহ্মানন্দের কমেডি বা প্রভাসের কমেডি, সেগুলো না ঠিকঠাক ল্যান্ড হয় না। সেকেন্ড হচ্ছে দিশা পাতানির রোলটা কেন রয়েছে, কি জন্য রয়েছে, কিছুই জাস্টিফিকেশন পাওয়া যায় না। হঠাৎ করে একটা গান চলে এসেছে, সেটা তো মানে অসহ্যকর। সেটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, কিছু জায়গায় আমার প্রোডাকশন ডিজাইনে একটু খামতি লেগেছে, বিশেষ করে সাম্ভালার যে ওয়েপন সিস্টেমটা রয়েছে সেটা আমার ভাল লাগেনি। মানে বন্দুক গুলো দেখে মনে হচ্ছে ভাই থার্মোকল কেটে নিয়ে এসছে। তো সেটাও আমার ভাল লাগেনি। এবং সাম্ভালা যে কেন রিবেল করছে, মানে ওই হিস্ট্রিটাকে একটু হোল্ড ব্যাক করা হয়েছে। তো সেটা মিক্স অ্যান্ড ম্যাচ ফিলিং মতন রয়েছে আমার। এবং প্রভাসের কমেডি টাইমিং কিছু কিছু জায়গায় আমার ভালো লাগেনি। তাছাড়া এর যে ডিউরেশন 3 ঘন্টা, সেটা আপনি ফার্স্ট হাফেই ফিল করতে পারবেন, কিন্তু ফাইনাল 45 মিনিট সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সেটা যথেষ্ট ওয়েল ডিজাইন এবং আপনাকে ইন্টারেস্ট দেবে, আপনাকে গ্লুড করে রাখবে। মানে আপনার যে প্রথম হাফটা যে আপনি হতাশ হচ্ছেন সেটা কিন্তু লাস্ট 45 মিনিটে পুরো পুষিয়ে যাবে। এবং প্রভাসের যে ক্যারেক্টারটা কি সেটা যেভাবে রিভিল করবে সেটা আমি বুঝতে পেরে গিয়েছিলাম। তবে যেভাবে একটু প্রেজেন্ট করেছে সেই প্রেজেন্টেশনটা খুব ভালো। একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করার প্রচেষ্টা, এবং দে হ্যাভ এক্সিকিউটেড ইট ভেরি ওয়েল। তো আমি বলবো অ্যাজ আ স্টেপিং স্টোন টু আ সিনেম্যাটিক ইউনিভার্স কিছু কিছু খামতি রয়েছে, তাছাড়া নাগ অশ্বিন ডিড আ ভেরি গুড জব। ভিজুয়ালি ওয়েল ডান, স্টোরি টেলিংটা খুব ইন্টারেস্টিং, এবং ক্যারেক্টার্সরাও ওয়েল রিটেন, ওয়েল ফ্ল্যাশড আউট মোস্ট অফ দেম। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো আপনারা যান দেখুন। ইউ উইল বি ইনভেস্টেড ইন দিস সিনেমা অ্যান্ড উইল বি ইন্টারেস্টেড টু নো মোর অ্যাবাউট দিস ওয়ার্ল্ড। তো এই ছিল আমার রিভিউ কালকি 2898 এডি কে নিয়ে। আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্টসে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।